চলে আসো মাম্মা। সেই হাওয়াটা পাচ্ছি। এইরকমই বলেছিলাম, এই হাওয়াটাই রুহি চাইছিল গাড়িতে, না বুঝতে পেরেছে এটা যে সমুদ্রের হাওয়াটা। হ্যাঁ, তো এখানে যে স্ট্যান্ডে আমরা নামলাম, এবার চলো এই আমার ব্যাগটা নিয়ে চলে যাও। ছোট চাঁদ না সূর্য গো, এখনো দেখো চাঁদ দেখা যাচ্ছে। সামনেই একদম মাছের বাজার, তাও আবার শুটকি মাছ দিয়ে তো নাক ঢাকা দিয়েছে। তেরি সেই গন্ধ, এই দেখো শুটকি মাছ সব সকাল সকাল শুটকি মাছের গন্ধ, আবার জ্যান্ত মাছও রয়েছে এদিকে। ওই যাবে সমুদ্র, জ্যান্ত মাছ সব এখানেতে রয়েছে। এই হচ্ছে ও গলদা চিংড়ি, ছোট আছে চিংড়ি, এদিকে পমফ্রেট, এইদিকে সব একদম কাঁকড়াগুলো চলে চলে বেড়াচ্ছে। এই এটা সেই মা নিয়ে গেছিল সেই কাঁকড়াগুলো, পুরো একদম ওদেরই মনে হয় ভাইরা ভাইগুলো, আবার ছোট সাইজ না, ভাইগুলো সব ধরা পড়েছে ওগুলো। বাট এখন আমাদের মাছ মেন লক্ষ্য নয়, এখন আমাদের মোহনা মেন লক্ষ্য। তো চলো সেখানেতে যাই আগে। আর এইটা পুরোটাই মার্কেট, গন্ধ মাছের গন্ধ শুধু, তবে জল বেশি নেই, একদম ফাঁকা ফাঁকা সামনেটা। সামনে সমুদ্র আর সমুদ্রের হাওয়া, চোখে বালি ঢুকছে এখানটা, একটু মানে হাওয়া যেই দিচ্ছে না বালিগুলো উঠছে, তাই আমি রুহিকে বলছি চোখটা বন্ধ করে থাকো, চোখটা একটু বন্ধ করে করে চলো, দিয়ে তোমাকে আমি সারপ্রাইজ দেবো। হ্যাঁ, সমুদ্রের সামনেটাতে এসে সারপ্রাইজ করবো আর তুমি সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ, বলবো সারপ্রাইজ মাম্মা। মাম্মা হাওয়া পাচ্ছ সমুদ্রে? সেই হাওয়া, পাথরগুলো দেওয়া আছে কেন সেটা তো আমি জানি না, আমি রিসার্চ করে তোমাদেরকে বলবো, মানে তোমাকে বলবো, আর তোমরা আমাকে কমেন্টে জানাও এই পাথরগুলো এখানে কেন দেওয়া আছে, আমাকে রুহিকে জানাতে হবে। যাবো তো, ওখানেই তো যাচ্ছি মা, এই রাস্তাটা পার করেই আমরা ওখানে চলে যাব। হ্যাঁ, জল এখান দিয়ে চলে আসে পুরো, যখন জোয়ার হয় তখন এগুলো সব ভর্তি হয়ে যায়, ডুবে যায়, তার জন্যই ভিতরে ভিতরে জল জমে আছে। সেই সুন্দর হাওয়া ভোরের বেলাতে, জাস্ট সিনটা দেখো। যদিও এখানে জল এখন অনেক কম, তবু খুব সুন্দর হাওয়া আসছে। আর দেখো এখানে এসেই গরুটা চলে এসেছে, ওকে কিছু খেতে দিতে হবে। সবাই তোমাদের কাছেই তো চলে এসেছে, কি ভালো, একে আদর করছি, এতটাই ভালো, ওকে আদর করছে, কিচ্ছু করছে না। দেখো খাওয়ার জন্য আবার যাচ্ছে তোমার কাছে। টাটা বাই বাই, আসবি না পিছন পিছন, আসবি না কিন্তু, আমাদের পিছনেই আসছে শুধু। এই দেখো বসে টিফিন করছিলাম, চা খাচ্ছিলাম, এদিকে রুহি আর রুহির মাম্মা অলরেডি বিচে ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছে। সমুদ্রে গেছিলে, নেমেছিলে? কি হলো কি হলো? ও বাবা, এখানে এসেও খেলনা দেখতে পাই, জাম্পিং দেখতে রয়েছে। তুমি কি জাম্পিং করবে? কোনোদিনই তো করো না। তো এখন হচ্ছে কি করবে তুমি? এখন সারপ্রাইজ হচ্ছে, আর আমি বলছি যে এটাকে এরকম হাতে করে, মানে যেরকম হাতে আসলে একটা ছোট করে একটা ছোট। ঠিক আছে, তুমি দাঁড়াও, এরকম করে দাঁড়াও, আমি করে দিচ্ছি। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি করছি, হাতে করছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাহ বাহ, হ্যাঁ অনেকটা ভিড় বেড়ে গেল, যখন এসে এতটা ছিল না। আমি আর রুহি এখন যাচ্ছি সমুদ্রের দিকে, একটু একটু আগিয়ে। সকালবেলা একটু সমুদ্রে নামবে নাকি? এখনো জলে নামেনি, তাই না? অনেকক্ষণ আমরা এখানে খেলা করছি।
এসেছি, বাট ওরা কেউ জলে নামেনি। আর সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে, ওই যে অনেকটা যেতে হবে। এইটা আরো দূরে চলে যায়। হ্যাঁ, আচ্ছা রুহি বলছিল একটু ঘোড়ায় চাপবে, ঘোড়া কি পাওয়া যাবে? এখানে একটাও ভালো ঘোড়া পাচ্ছে না। এস রে, চকলেট কালারটা, চকলেটটা আমরা খাই না, চকলেট কালারটা কেন চাপবো? কি বলছে? বলছি চকলেট কালারের ঘোড়াটাই চাপবে, চকলেট তো আমরা খাই না, বাদে চকলেট ঘোড়াটা কেন চাপবো? একটা হোয়াইট ঘোড়া দেখতে পেলে আমরা চাপবো। হ্যাঁ মা, হোয়াইট, একদম পুরো হোয়াইট আছে, হোয়াইটটা আমরা চাপবো। হ্যাঁ চলো চলো একবার সমুদ্র থেকে ঘুরে আসি। অনেকক্ষণ তো এসেছি, কিন্তু জলে এখনো পা ডোবানো হয়নি। আর জুতোটাকে এখানে রেখে গেলে ভালো হতো। রেখে যাবে? তাই রাখো। চলো, এই দেখো আমরা নেমে পড়েছি অলরেডি জলে। আচ্ছা চল যাক। হ্যাঁ তোর মামা ওটা দিয়ে একটু। এদিকে গোপাল সোনাও চলে এসেছে। সকাল সকাল গোপাল সোনাও দেখি সমুদ্র না দেখলে হয়। আর রুহি পুরো জামা টামা গোপালের নিজে বলছে চান করাবো, আর বলছে একটু পরে করাবো, এখন নয়, এখন শুধু দেখা নিয়ে আসলাম। হ্যাঁ মা, আমি সাবধানে। হ্যাঁ দাও, একসাথে একসাথে ওই! বলো গোপাল দাদা দেখো। তোমার ফ্রেন্ড আছে, তোমার ফ্রেন্ডকে নাও। এ না বলো বলো। না 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 না। তুমি শুধু ওকে চান করাবে এখন, ওর জন্য ওরকম করছে। এখন ভিজে যাবে না, ওখানে চলো, ও জল তেষ্টা পেয়ে গেছে। গোপাল সোনা এদিকে স্নান করতে চলেই গেছে। গোপালের মনে হয় সকালেই স্নান করার ইচ্ছা হয়েছে, করাবে না বললো, কিন্তু গোপালের দেখো স্নান হয়ে গেছে। বড় ঢেউ আসছে। উড়ি! আমাকে দিয়ে দিচ্ছে এবার। বলছে আমি একা কেন স্নান করবো, তুমিও করো। এই তো এই দেখো, এখানে এসে সব পুচকে পাচকে গুলোর সঙ্গে আবার দেখা হয়ে গেছে। এখন এইদিকে সকালের টিফিন চলছে, ঘুগনি আর মুড়ি। বেশ ভালো করেছে ঘুগনিটা, তার জন্য টিফিনটা করেই নিলাম, নাহলে ভাবছিলাম যে এখন খাবো না। কিন্তু খিদেও পেয়ে গেছে। প্রায় কটা বাজে গো এখন? 6:30। 6:30 বাজছে। দেখে মনে হচ্ছে 1:30 বেজে গেছে, এত রোদ উঠে গেছে এখনই। দেখে দিকে টিফিন করে তারপরে একবারে হোটেলের দিকে যাবো। সারা রাত না ঘুমানোর ফল দেখো, সারা রাত গল্প করেছে, এবার তিনজনাই এখানেতে ঘুমিয়ে পড়েছে। আমরা এদিকে বসে গল্প করছি, আর কাল সারা রাত এরা গল্প করেছে, আর এখন এরা রেস্ট নিচ্ছে। আমি গল্প শুনেছি, জেগেছিল আর আমি বাড়ি দেখছি। সব থেকে ভালো ঘুমিয়েছে, সব থেকে ভালো। তারপরে আমি ঘুমিয়েছি, তারপরে আমি একটু একটু তো ওরা এখন খুব ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে, আর বাচ্চারাদের ক্লান্তি নেই, ওরা দৌড়াদৌড়ি করছে। তো আমরা এখনো রুম পাইনি, এখনো কতক্ষণ অপেক্ষা করতে হবে, সবে 7:30 বাজে। 11টার সময় রুম পাবো, মানে চেক ইন টাইম 11টা, তো অনেকক্ষণ এখন ওয়েট করতে হবে। তো এখানে বেচারি ওয়েট করতে করতে দুজন ঘুমিয়ে গেছে। একজনের বেটি ঘুমিয়েছে, একজনের মা ঘুমিয়েছে। ও জেগে আছে, জেগে আছে। একটু আগে ওরা ঘুমাচ্ছিল, এখন এরা ঘুমাচ্ছে। যাই হোক, 9:30 বাজছে। কটা বাজছে? 9:30 হ্যাঁ 9:30 বাজছে। আর আর 1.5 ঘন্টা তো। হ্যাঁ, আর 1.5 ঘন্টা। আমরা যতক্ষণ না ঘুম পাচ্ছে আমরা ঘুমাবো না। আমরা ঘুমের জন্য কি বলে অনশনে থাকে, তো আমরা ঘুম রয়েছি এখন। যাই হোক, আশা করছি এইটুকু টাইম কেটে যাবে। এতটুকু যখন পেরোলো ওইটুকু হয়ে যাবে। মাঝখানে খাওয়া দাওয়ার সবই চলছে, হ্যাঁ, বাদ বাকি সবই চলছে, শুধু রিল্যাক্সিং চলছে। হ্যাঁ, এখানে রেস্টুরেন্টটা ভালো, এটা বলতে হবে। আমরা গিয়ে একটু ডিম টোস্ট মন পছন্দ খাবার খাওয়া হয়ে গেছে। একদম, অভিও মন পছন্দের খাবার পেয়ে গেছে, ইডলি। আর আমরা মন পছন্দের খাবার সবাই খেয়ে নিয়েছি। ওখানে ব্রেকফাস্ট করেছি, এখানে ব্রেকফাস্ট করেছি। এখন একটু কি করবো, এখানে তো বসছি। ফাইনালি 10:30টার সময় আমরা রুম পেয়ে গেছি। ও শান্তি, এতক্ষণ ধরে ওয়েট করার পর শান্তি ফাইনালি পেয়েছি। চলো একটু ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ধীরে দিকে ঘুম ভেঙে গেছে, আর সে একটা হাতে কি আশ্চর্য জিনিস পেয়েছে দেখো। কাকে ফোন করছো?
হ্যাঁ একজন কথা বলছিল কে কথা বলছে? আরতিকার মা আরতিকার মা কথা বলছে ওখানে? কার কথা বলছিল তাই? গোপাল দাদা? বলতে ওর মা তাই? এইমাত্র রুহি ঘুমিয়ে গেছিল, কিন্তু রুমে আসার পরই না সে একদম খুশি হয়ে গেছে। এতক্ষণ ভাবছিল হয়তো বাড়ি চলে যাবে, ওর জন্য একদমই খুশি হচ্ছিল না। তারপরে এখন দেখতেই পাচ্ছ ঘুম কোথায় চলে গেছে আর রুহি লাফাচ্ছে। ভালো লেগেছে দীঘা এসে? এই ফোনটা পেয়ে রুহি মনে হচ্ছে সব থেকে বেশি খুশি হয়েছে। বারবার এই ফোনটাতে যে কাকে সে ফোন করছে, ফোনটার কাছ থেকে আর তাকে সরানো যাচ্ছে না। দেখো কে ফোন করছে তোমাকে এত? কি বলছে দিয়ে? ইদিকা ফোন করছে দিয়ে কি বলছে তোমাকে? বলছে দিয়ে আমাদের বাড়িতে আসে না রুহি, আমি তোমার সাথে একটু দেখাও করতে পারলাম না, এসব বলছে তোমাকে? টেলিভিশনও দিয়ে গেছে? বাবা, তাহলে তোমার রুমটা একটু ঘুরে দেখাই নাকি সবাইকে, কেমন রুমটা? ভেবেছিলাম ফ্রেশ হবো তারপরে তোমাদের পুরো রুমটা দেখাবো, বাট রুহি তো ঘুম থেকে উঠে পড়েছে। চলো ফার্স্টে তোমাদেরকে রুম টোরটাই দিয়ে দিই। রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ, সত্যি কথা, কারণ চেকিং টাইমই ছিল 11টার সময়, তো 10:30টাতে আমরা পেয়ে গেছি রুম। চলো তোমাদেরকে ফুল রুম টুরটা দিই। তো এই পুরো রুমটা, যেখানে খুব সুন্দরভাবে সবকিছু সাজানো গোছানো আছে। টেলিভিশন আবার চালানো যায়? এই হচ্ছে বাথরুম, খুবই সুন্দর, ক্লিন, আর সব কিছুই কিন্তু কাজ করে। তো আমাদেরকে সমস্ত কিছু ডেমো এখানে দিয়ে গেল, সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেল। তো এই হচ্ছে বাথরুম, এখানে শাওয়ার, গিজার সবই আছে। তো এইদিকে সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে খুব সুন্দর একটা মিরর আছে। এই তুমি আমার চশমা নিয়ে কি করছো? লেগে যাবে বাবা, চোখ খারাপ হয়ে যাবে, প্লিজ রেখে দাও ওটা। আর এইদিকে আছে ওয়ার্ড্রপ, সাথে খুব সুন্দর একটা মিরর আছে মেকআপ করার জন্য অ্যান্ড রেডি হওয়ার জন্য। তার সাথে সুন্দর একটা লাইটও দেওয়া আছে। তো আমার সব থেকে বেস্ট লেগেছে এই রুমটার, যে এখানেতে লাইট আছে প্রপার। আমি যে কোনো রুমেতে যাই না কেন লাইট একদম প্রপার থাকে না, তার জন্য আমার মেকআপ প্লাস রেডি হতে ভীষণ অসুবিধা হয়, বাট এটা সেটা নয়। সো এই একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে আরো একটা পছন্দের জিনিস আছে, যেটা হচ্ছে ওই দরজাটার বাইরে একটা জিনিস আছে। এই দরজার বাইরে আছে খুব সুন্দর একটা ব্যালকনি, মানে সন্ধ্যাবেলাতে দারুণ সুন্দর হাওয়া খাওয়া যাবে এখানে বসে বসে। তো এখানেতে দুটো চেয়ার দেওয়া আছে আরাম করে বসার জন্য আর সন্ধ্যাবেলাতে রিল্যাক্স করার জন্য। এখান দিয়ে সোজা রাস্তা দেখা যাচ্ছে, আমার বেশ ভালোই লাগলো। সমস্ত কিছুই খুব সুন্দর, শুধু যতই চেক ইন টাইমটা আর একটু আগে হতো তাহলেই একদম দারুণ হতো। ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ, এটাই যা, বাট ওটা আমরা দেখিনি, আমাদের ফল্ট ছিল কিছুটা। সো কিছু করার নেই। এদিকে রুহি চলে এসেছে। কেমন বলো, কোনটা ভালো লেগেছে তোমার? এটা ভালো লেগেছে? কোন চেয়ারটা? তাহলে সন্ধ্যাবেলা আজকে এখানে বসবো নাকি আমরা? হ্যাঁ। রুহির তাহলে দীঘা কেমন লাগছে? ওয়াও। আরিত্রিটা দাঁড়াও, একটু ফ্রেশ হবে, স্নান করবে, তারপরে আসবে। তুমিও ততক্ষণ স্নান টান করে রেডি হয়ে নেবে। চলো।